ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত পার্থ ভৌমিক সহ ১৬ জন গুন্ডা এখনো জেলের বাইরে, বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর। ভোট পরবর্তী হিংসায় জাতীয় মানবাধিকার কমিশন ১৯ জন গুন্ডাকে অভিযুক্ত করেছিল। তাদের মধ্যে কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে, কিন্তু পার্থ ভৌমিক সহ ১৬ জন গুন্ডা এখনো জেলের বাইরে। নির্বাচন কমিশনের কাছে দাবি রাখব বাকি ১৬ জন গুন্ডার বিরুদ্ধে যাতে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার রাতে নৈহাটির সিং ভবনে দলীয় কার্যালয়ে যোগদান পর্বে হাজির হয়ে এমনটাই বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নৈহাটিতে শেখ শাহজাহানের এক শাসকদের জমির হদিশ নিয়ে তার বক্তব্য, সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করছে। শেখ শাহজাহান জেলে গেছে, এখন নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক নেতা জেলের বাইরে রয়েছেন। তাদের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এর উপস্থিতিতে এদিন ঋষি বঙ্কিম ব্লক ১ তৃণমূলের সভাপতি রানা দাশগুপ্ত এবং জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূলের সহ সভাপতি শ্যামল তলাপাত্র সদলবলে বিজেপিতে যোগদান করলেন। বীজপুর ও আমডাঙ্গা থেকে অনেকেই বিভিন্ন অংশ থেকে বিজেপিতে যোগদান করলেন। যোগদান পর্বে উপস্থিত ছিলেন জেলার সভাপতি মনোজ ব্যানার্জি, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক বিজয় ওঝা প্রমুখ। সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিকের র্যাকেট এখানে কাজ করেছে। শাহজাহানরা জেলে গেছে, এখনো নারায়ণ গোস্বামী, পার্থ ভৌমিকদের মতো একাধিক গরু পাচারকারী, রেশন পাচারকারী তারা বাইরে আছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ২০২১ সালে পোস্ট পোল ভায়োলেন্স, তাতে জাতীয় মানবাধিকার কমিশন যে ১৯ জন গুন্ডার নাম দিয়েছিল, ৩টে গুন্ডা জেলের মধ্যে আছে, কেষ্ট মণ্ডল, শেখ শাহজাহান, জ্যোতিপ্রিয় মল্লিক। পার্থ ভৌমিক সহ ১৬ জন গুন্ডা এখনো জেলের বাইরে। আমরা দাবি করব নির্বাচন কমিশন এই গুন্ডাদের বিরুদ্ধে যেন যথোপযুক্ত ব্যবস্থা নেয়। মুখ্যমন্ত্রী গতকাল যে ভাষায় সালা শব্দে প্রধানমন্ত্রীকে সম্বোধন করেছেন, এটা বাংলা এবং বাঙালির লজ্জা। ডাক্তার বিধানচন্দ্র রায়ের পরে এইরকম একটা মুখ্যমন্ত্রী এই বাংলায় পেয়েছি আমরা, এটা আমাদের কাছে অত্যন্ত লজ্জা। যারা ২১ সালে তৃণমূলকে ভোট দিয়েছিলেন তাদেরকেই এটা বিচারের ভার আমি ছেড়ে দিতে চাই। এবং এই মুখ্যমন্ত্রী জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তাই গতকাল মাথা ভাঙা এবং মালবাজারের সভাতে জনগণ উপস্থিত হয়নি। আজকেও মুখ্যমন্ত্রীর সব সভা ফ্লপ করেছে, তাই মানুষ থেকে প্রত্যাখ্যাত হয়ে এই কথাগুলো করছে। লড়াইতে কোথাও তৃণমূল নেই, পুলিশ ভার্সাস বিজেপি হচ্ছে। পুলিশকেও সতর্কতা দিয়ে যাচ্ছি, এগুলো করে বেশি দিন চলবে না। আমরা পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার করব এবং সব হিসাব একসঙ্গে হবে। প্রকাশ্যে না, আজকে শুভেন্দু অধিকারীর হাত ধরে এবং আমার নেতা অর্জুন সিং এর নেতৃত্বে আমি আজকে বিজেপি জয়েন করলাম। আজকে দল যখন তার সুবিচার করলো না, তাই আমার কাছে আজকে অভিষেকের অফিস থেকে ফোন এসেছিল। আমি তাকেও বলে দিয়েছি, তাদেরও বলে দিয়েছি, পার্থভৌমিককে যতক্ষণ না নেতৃত্ব থেকে আমি ক্ষমতাচ্যুত করতে পারছি ততক্ষণ আমি থামবো না। এবং তার এগেনস্টে স্বচ্ছ ভাবমূর্তির আড়ালে কী কী এভিডেন্স আমার কাছে আছে আপনাদের কাছে আমি সব ধীরে ধীরে প্রকাশ করব। আপনারা জানেন যে আমি বরাবরই তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং সেখানে থেকে আমি দুর্নীতির বিরুদ্ধে বরাবর সোচ্চার হয়েছি এবং লড়াইয়ে নেমেছিলাম। আজকে দেখতে পেলাম যে পার্থ ভৌমিক, যিনি আজকে মন্ত্রীতে দাঁড়িয়েছেন, আজকে মন্ত্রী থেকে জেলা সভাপতি থেকে রাজ্যের জেনারেল সেক্রেটারি থেকে এমপি পদপ্রার্থী থেকে শুরু করে আজকে শুভেন্দু অধিকারী সোমনাথ শামকে ইউজ করে তাদেরকে পঞ্চায়েত ভোটে খাটিয়ে তাদের থেকে পয়সা এবং গাড়ি ভাড়া করিয়ে তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। আমি তাদেরও বলবো, শুভেন্দু অধিকারী সোমনাথ শামকেও বলবো যে ওনার প্রলোভনে পড়লে আপনারাও শেষ হয়ে যাবেন। আপনারাও আপনাদের জায়গা তৈরি করার জন্য ওনাকে ছেড়ে বেরিয়ে আসুন। কারণ পার্থ ভৌমিকের মুখ এবং মুখোশের আড়ালে, নাটকের জগতের যেহেতু লোক, মুখোশের আড়ালে আরেকটা পার্থ ভৌমিক আছে যেটা সবাইকে হাসতে হাসতে পিঠে ছুরি মেরে দেয় এবং দুর্নীতির আতুরঘর শুরু পার্থ ভৌমিকের কাছ থেকেই। সেটা যখন আমি বুঝতে পারলাম, তখন দলকে যখন আমি 1 বছর আগে সমস্ত কিছু ডকুমেন্টস দিয়ে জানালাম, তারপরেও যখন উনি
লোকসভার টিকিট পেলেন তখন আমি মনস্থির করে নিলাম দুর্নীতির সাথে আপোষ করব না, এবং দুর্নীতির সাথে আপোষ করতে গিয়ে যদি আমার প্রাণ যায় তাও আমি রাজি। কিন্তু পার্থ ভৌমিকের কাছে আমি চ্যালেঞ্জ নিচ্ছি, আমি আপনাদের মাধ্যমে বলছি, যদি তাপস রায় যেমন সব পথ ছেড়ে টিকিট নিয়েছেন, পার্থ ভৌমিকের যদি সৎসাহস থাকে যে ব্যারাকপুর লোকসভায় জেতার মতন তার পজিশন থাকে, তার যদি এক বাপের বেটা হয়ে থাকেন, আমি ওনাকে চ্যালেঞ্জ করছি উনি ওনার মন্ত্রিত্ব এবং বিধায়ক পদ ছেড়ে লোকসভার লড়াইটা করুন, তাহলে বুঝবো উনি নেতা। আর উনি যদি ধান্দাবাজ হন তাহলে ওগুলোও লাগবে, এগুলোও লাগবে, সবটাই তার লাগবে। আর সুব্রত অধিকারী, কমল অধিকারী, সোনাই, অশোক চ্যাটার্জি, এরা সব ইউজ হবে, এদের কোনোদিন জায়গা দেবে না। এদেরকে সবাইকে বোকা বানিয়ে উনি লিডার হয়ে সবার ঘাড়ে থাকবে, এটা আমরা হতে দেবো না। এবং প্রাথমিকের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমি কাল থেকে আরও প্রমাণ সহকারে, তথ্য সহকারে আপনাদের মাধ্যমে আসবো। আজকে 250 লোক নিয়ে আমি এখানে জয়েন করেছি ব্লক থেকে, ব্যারাকপুর ব্লক 1 থেকে। এরপর ধাপে ধাপে 1 মাসের মধ্যে আমি প্রায় 2 থেকে 3 হাজার লোক নৈহাটি বিধানসভা থেকে জয়েন করিয়ে এবং পার্থ ভৌমিককে হারিয়ে আমি দেখিয়ে দেবো যে পার্থ ভৌমিককে তৃণমূল মাপেন। নৈহাটি থেকে হিমাদ্রি শেখর ভট্টের প্রতিবেদন, চ্যানেল 24/7।